অবশ্যই দেখবে, দেখলে অবশ্যই ভালো লাগে। মায়া চৌধুরীতে আপনি কি কিসে মায়া, আমার নামই মায়া, তো মায়া চরিত্রে অভিনয় করেছি এবং নাম ভূমিকা। কিন্তু ক্যারেক্টারটা খুবই সিম্পল একটা ক্যারেক্টার, কিন্তু স্টোরি টেলিংটা খুব ইন্টারেস্টিং। এই ইয়াতে কে কে আছে এই মুভিতে? অনেকেই আছেন, যে এখানে আমার মা বসে আছেন এবং ইমন আছে, একটা ছোট্ট বাচ্চা আছে, মনটাও খুবই ভালো কাজ করে, এবং আরও অনেকেই আছে। আমার মনে হয় এই মুভিতে যারা একটা সিনও করেছে তাদেরও ভূমিকা অনেক, কারণ প্রতিটা আর্টিস্ট আসলে যার যার জায়গায় প্রচণ্ড ভালো কাজ করেছে এবং কাউকে ছাড়া আসলে এই ফিল্মটা কমপ্লিট হতো না। আপনার নাটকের জনপ্রিয় একজন নায়িকা, সেগুলো নাটক থেকে সিনেমায় আসা, এটা কীভাবে আপনি? আমি তো সিনেমায় এখনো আসিনি, এটা তো ওয়েব ফিল্ম। যাই একটু বড় পর্দায় আসা, এটা বড় পর্দা না, বড় পর্দায় এখনো আসার সৌভাগ্য হয়নি, কিন্তু আমি খুবই আশা করছি এবং অপেক্ষা করছি, যদি খুব ভালো কিছু হয় তাহলে হয়তো বড় পর্দায় দেখা যাবে। ফিউচারে সাকিব খানের সঙ্গে মুভি কিংবা আমি মোর দেন হ্যাপি। না 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 ভুল। আপনি হচ্ছে অনেক দিন কাজ থেকে বাহিরে ছিলেন, আমরা দেখেছি। ওই সময়টুকু আপনি আসলে একান্তই কি নিয়ে ব্যস্ত ছিলেন? আমি কাজ থেকে খুব দূরে ছিলাম কথাটা তা না, এই কোরবানির রোজারিতে আমি নাটক করেছি এবং আমি যেটা অনুষ্ঠান বাংলাদেশে সেটা করছি। তার কিছুদিন আগে রবিউল আলম রবির একটা ওয়েব ফিল্মে কাজ করেছি, ক্যাফে ডিজাইনের নাম। কাজ কিছুটা কমিয়ে দিয়েছি, কিন্তু কাজের থেকে দূরে নেই। আর কাজের বাইরে আসলে আমার সময় কীভাবে কাটায়, আমি প্রচণ্ড ঘর কোনো একজন মানুষ। আমার কাজ না থাকে মানে আমার বাসায় হাজব্যান্ড এবং বাচ্চা নিয়ে আসলে সময়, আমার সন্তানকে নিয়ে, আমার মেয়ে এখন মাশাআল্লাহ বড় হচ্ছে, সো ওর দিকটা খেয়াল রাখা, ওকে স্কুলে আনা নেওয়া করা, ওকে পড়ানো, একদম বাকি 10টা মেয়ে যেভাবে তার লাইফ কাটায় ঠিক সেরকম। আচ্ছা, মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে একটা নাটক ছিল আপনার ডাবল চরিত্রের, যে ঘরে বাহিরের বার ঘরে বিলয়ের মতো এরকম একটা নাটক। সেই হ্যাঁ, এটা আমি ওই নাটকটা সম্পূর্ণটা দেখেছি এবং আপনার দুই চরিত্রর ভিতরে যে ফারাকটা দেখেছি সেটা আসলে কীভাবে করেছেন একটু? ধন্যবাদ ধন্যবাদ, আপনাদের ভালোবাসার কারণেই আজকে আমি আসলে এখানে। তো ওইটা আসলে আমার মনে হয় কাজ করতে করতে কিছুটা আসলে শেখা হয়ে যায় এবং ডিরেক্টর থাকে, ডিরেক্টর আসলে অনেক সাহায্য করে এবং সেই ক্যারেক্টার যদি টুইন মানে জমজ ক্যারেক্টার করা বা ডাবল পার্ট করাটা একটু ডিফিকাল্ট হয়, বারবার চেঞ্জ করে আবার আরেকটা ক্যারেক্টার করা, আবারও কাট হলে আবার আরেকটা ক্যারেক্টার ঢুকে করা। সো ওরা প্রথমে একটা দুটো সিন একটু ডিফিকাল্ট হয়, এরপরে আসলে ওটা ইজি হয়ে যায়। আমি আপনার অনেক কাজই দেখেছি, সবগুলো কাজই সুন্দর একটা সিচুয়েশনের মধ্যে যায়। তবে ক্যারেক্টারটা এমন করে আপনি নেন যে এই ক্যারেক্টারটা আসলে আপনি ধরেন, মানে এত সুন্দরভাবে ক্যাচ করেন কেন প্রত্যেকটা ক্যারেক্টার? আমার মনে হয় সব আর্টিস্টরাই সেটা করে, যে কোনো ক্যারেক্টার যখন কাজ আমরা পাই সেই ক্যারেক্টার নিয়ে একটু ভাবা, একটু চিন্তা করা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে নাটকে তো আমরা আসলে খুব একটা সময় পাই না, কারণ দুদিন মাত্র শুটিং করি এবং হচ্ছে দুদিন শুটিং করা হয় এবং শুটিংয়ের আগেও খুব একটা সময় আসলে পাওয়া হয় না। কিন্তু ওয়েবের কাজে যেটা হচ্ছে পার্থক্য, যে আমরা তার আগে বেশ কিছু সময় পাই এবং সেটা ক্যারেক্টার নিয়ে ভাবার, চিন্তার এবং নিজেকে সেটার অনুযায়ী গ্রুম করার, প্রিপারেশন নেওয়ার, রিহার্সাল করার, নিজেকে ভাঙার সেই সময়টা আসলে পাওয়া যায়। বাট আই উইশ আমাদের নাটকে সেই সময়টা আমরা পেতাম, তাহলে হয়তো প্রতিটা আর্টিস্টেরই কাজের ডেলিভারি আরও বেটার হবে। যদি একটু বলি যে আপনি বিজ্ঞাপন দিয়ে বাজিমাত করেছেন।